রাম কৃষ্ণ গত প্রাণ সর্বং স্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের রচনা পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 38, 166। আর এক কথা, গুরুর উপর যদি বিন্দুমাত্র ভালোবাসা শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলে নিজের যত ময়লা আবর্জনাগুলো তাঁর ঘাড়ে চাপিয়ে তাঁকে দুঃখ যন্ত্রণা ভোগ করাতে কি প্রাণ চাইবে? গুরু কি ময়লা ফেলার গাড়ি নাকি? যাদের সে ভালোবাসা ভক্তি নেই, যারা ঘোর বিষয়ী স্বার্থপর, তাদেরই এই রকম হীন বুদ্ধি হয়। তারা তো শিষ্য বলেই গণ্য হবার উপযুক্ত নয়। আর যাদের গুরুর প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ভালোবাসা আছে, তারা সেই ভয়ে আর পাপ কাজ করতে পারে না, পাছে গুরুকে ভুগতে হয়। হ্যাঁ, এই রকম শিষ্যের পাপের ভার তিনি নেন। বস্তুত ভগবানই গুরুরূপে তার ভার গ্রহণ করেন ও তাকে উদ্ধার করেন। 167। তবে শিষ্যের কিছু পাপ গুরুতে আসে, এটা ঠিক। কারণ প্রায়ই দেখা যায় নির্বিচারে অনেককে মন্ত্র দীক্ষা দিলে সদ্গুরুর নিষ্পাপ শরীরে কঠিন রোগ আশ্রয় করে তাঁর আয়ু ক্ষয় করে। স্বার্থশূন্য পরম কারুণিক সদ্গুরু জেনে শুনে পরের হিতের জন্যে তাদের ভগবানের দিকে নিয়ে যাবার প্রেরণায় নিজের শরীরের জন্য ভাবেন না। শিষ্যদের কল্যাণের জন্য নিজের জীবন তিলে তিলে দান করেন। অবতাররা অন্যের পাপের ভার নেন, তাদেরও সেই জন্য রোগ ভোগ করতে হয়। ঠাকুর বলতেন, গিরিশের পাপ নিয়ে আমার শরীরে এই ব্যাধি, ক্যান্সার, গলায় ক্ষত রোগ। 168। শরীর তো তুচ্ছ কথা। সদ্গুরু যে নিজের আজীবন কঠোর তপস্যালব্ধ অমূল্য পারমার্থিক ধনও শিষ্যকে অকাতরে প্রতিদানের আশা না করে নিঃশেষে দান করেন। শিষ্য যদি শুদ্ধ সত্য ও যথার্থ ভগবৎ প্রেমী হয়, তাহলেই গুরুর আধ্যাত্মিক শক্তি সঞ্চার প্রাণে প্রাণে অনুভব করতে পারে। অথবা শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে গুরুপদিষ্ট সাধন পথে শিষ্য যত অগ্রসর হয় ও তার চিত্ত যত নির্মল হয়, ততই সে গুরু শক্তির খেলা ও তাঁর কৃপা হৃদয়ে উপলব্ধি করতে পারে। গুরু কৃপা ও শিষ্যের অক্লান্ত চেষ্টার সমাবেশে সিদ্ধি লাভ হয়। 169। মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ কখনো ভুলবে না। পশুদের মতো আহার, নিদ্রা ও ইন্দ্রিয় সুখের চেষ্টায় আর গল্প গুজব, পরচর্চা ও বাজে কাজে আয়ুক্ষয় করলে তোমার জীবন বৃথা যাবে ও অশেষ দুঃখভোগী সার হবে। যত দিন পর্যন্ত তোমার শরীরে ও মনে বল বীর্য আছে, সমস্ত শক্তি নিয়োগ করে ভগবানকে লাভ করার জন্য উঠে পড়ে লাগো। কিছুতেই চেষ্টায় ঢিলেমি করবে না। পরে করা যাবে বা ভগবানের যখন ইচ্ছা বা কৃপা হবে তখনই সম্ভব হবে, এসব অকেজো কুঁড়েদেরই কথা। যাদের কিছু করবার আন্তরিক ইচ্ছা নেই, তাদের কোনো কালে কিছু হবে না। 170। 16 থেকে 30 বৎসর পর্যন্ত জীবনের সবচেয়ে ভালো সময়, যখন শরীরে পূর্ণ ক্রিয়াশক্তি থাকে এবং মনে উৎসাহ, উদ্যম, সাহস, আত্মপ্রত্যয়, দৃঢ় সংকল্প, ইচ্ছাশক্তি প্রভৃতি অভীষ্ট লাভের উপযোগী গুণগুলি আপনা থেকেই বিদ্যমান থাকে। তুমি কি মনে করো জীবনের এই অমূল্য সময়টা বৃথা কাজে নষ্ট করে বুড়ো বয়সে সাধন ভজনে মন দেবে? বৃথা আশা, এটা আত্মপ্রবঞ্চনা মাত্র। তখন যদিও মনে ইচ্ছা থাকে, দেখবে
শরীর বইবে না, নানা দুরারোগ্য ব্যাধিতে ঘিরবে, রোগ যন্ত্রণায় অস্থির হবে, সামান্য একটু পরিশ্রমই ক্লান্ত হয়ে এলিয়ে পড়বে, আলস্য ও তন্দ্রা আসবে। তখন ব্যর্থ, অসহায়, পরমুখাপেক্ষী জীবন অসহনীয় হবে। আর শরীরও যদি বা কতকটা সবল থাকে, তবু সমস্ত জীবনের সংস্কার ও অভ্যাস এবং স্ত্রী পুত্র পৌত্রাদির প্রতি মায়া এমন দৃঢ়ভাবে তোমাকে আবদ্ধ করে রাখবে যে ভগবানের চিন্তা ও তাকে পাবার জন্যে আন্তরিক চেষ্টায় মন বসবেও না, তাকে জোর করে বসাতেও পারবে না। তাছাড়া জীবন তো আজ আছে, কাল নেই, এই আছে, এই নেই। কে বলতে পারে তুমি বুড়ো বয়স পর্যন্ত বাঁচবে ও তখন অবসর পাবে? যা করবার এক্ষুনি করে নাও। কালকের জন্যে রাখলে সে কাল আর কোনো কালেই আসবে না। 171। সাধক জীবনে এই কটি গুণ ও নিয়ম অভ্যাস করা একান্ত দরকার। 1. ঈশ্বরের দৃঢ় বিশ্বাস ও নির্ভর। 2. ব্রহ্মচর্য পালন। ইন্দ্রিয় নিগ্রহ অর্থাৎ কাম সংকল্প ত্যাগ। ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের অসারতা ও দোষ চিন্তা করে তাতে অনাসক্ত ও বিতৃষ্ণ হবে, বৈরাগ্যবান হবে। বীর্য ধারণ ছাড়া শরীর, মন ও বুদ্ধির পূর্ণ বিকাশ অসম্ভব। 12 বৎসর ব্রহ্মচর্য ঠিক ঠিক পালন করলে মেধা বলে একটি সূক্ষ্ম নাড়ীর সৃষ্টি হয়, যা থেকে ধারণা শক্তি ও সূক্ষ্ম বিষয় উপলব্ধি করার শক্তি স্ফুরণ হয়। তখন স্বাস্থ্য অটুট হয়, দেহে ও মুখে দিব্য কান্তি, মনে অদম্য তেজ আসে। ক্রিয়াশক্তি ও প্রতিভা সাধারণ লোকের চেয়ে অনেক গুণ বেশি হয়। 3. আহারে বিহারে সংযম ও নিয়মবর্তিতা। খাদ্য অনুত্তেজক, বলকারী, সহজপাচ্য হওয়া চাই। লোভ ত্যাগ করতে হবে। আহারের উদ্দেশ্য রসনা পরিতৃপ্ত করা নয়, শরীরকে সুস্থ ও কার্যক্ষম রাখা। মুক্ত বায়ু সেবন ও লঘু ব্যায়ামের অভ্যাস হিতকর। ভগ্ন স্বাস্থ্য, দুর্বল, নিদ্রালু, অলস ও যথেচ্ছাচারী লোকের দ্বারা কোনো কাজই হয় না, মহৎ কাজ তো দূরের কথা। কুসঙ্গ। 4. কুসঙ্গ, অসৎ প্রসঙ্গ, পরচর্চা, বাজে কাজে সময় নষ্ট করা, এইগুলি এড়িয়ে চলবে। সৎসঙ্গ, শাস্ত্রপাঠ, সৎ চিন্তা, সদসৎ বিচার করবে। 5. জীবনের উদ্দেশ্য ও আদর্শের প্রতি সর্বদা লক্ষ্য রাখবে এবং তার সিদ্ধির জন্য কায় মনোবাক্যে যত্ন করবে। অসীম ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে সাধন ভজন করবে। কিছুতেই মনে নৈরাশ্য বা অবসাদ আসতে দেবে না। নিজের সুখ স্বাচ্ছন্দ্য তুচ্ছ করে, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে, ভগবানকে একমাত্র আপনার ও সর্বস্ব জেনে তাকে মন প্রাণ দিয়ে ভজনা করলে পরম আনন্দ ও শান্তির অধিকারী হবে। 172। সাধকের সারা জীবনটাই এক টানা সাধনা বিশেষ। প্রতিদিন নির্দিষ্ট সময়ে 2-1 ঘন্টা জপ তপ সেরে বাকি সময়টা বিষয়কর্মে ডুবে থাকা নয়, তাতে কখনো জীবন গঠন হয় না। ধর্মভাব যখন জীবনের প্রতি কাজে, প্রতি চিন্তায় ও অবস্থায় ফুটে ওঠে, তখন সেটা মজ্জাগত হয়ে যায়, তখনই লোককে ধার্মিক বলা যায়। হাতে কাজ করো, মুখে 5 জনের সঙ্গে কাজের বিষয়ে কথাবার্তা কও, কিন্তু মন ঈশ্বরে লাগিয়ে রাখো, যেন যে আসল হচ্ছে শেষেরটি, যার জন্যে শরীর ধারণ ও আর সব কিছু। নিরভিমান, স্বার্থ ত্যাগ, নির্লিপ্ততা এবং ভগবানই একমাত্র সার ও সত্য, এই জ্ঞানই হচ্ছে এর উপায়। শক্ত বটে, তবে অভ্যাস করতে করতে ক্রমশ হয়। শ্রী শ্রী ঠাকুর যেমন চিঁড়ে কোটার দৃষ্টান্ত দিতেন। পাড়া গেয়ে মেয়ে চিঁড়ে কোটবার সময় হয়তো ছেলেকে মাই দিচ্ছে,
খদ্দেরের সঙ্গে দেনা পাওনার বা জিনিসের দর করছে, কিন্তু মনটা আছে ঢেঁকির মুষলের দিকে, সেটা যেন হাতের ওপর না পড়ে যায়। 173। প্রথম প্রথম নিয়ম করে জপ ধ্যান করতে হয়। মন স্বভাবত কাজ করতে খাটতে নারাজ, কেবল ছুতো খোঁজে না করবার অথবা ফাঁকি দেবার। যে কাজে তাকে লাগাতে চাও তা না করে অন্যদিকে ছুটোছুটি করে বেড়াবে। কিছু কাজে না লাগালে যত কুকাজ বা বাজে কাজ করবে। কথায় বলে, অলস মন শয়তানের কারখানা। খুব সত্যি কথা। তাকে বশ করতে হলে জোর করে নিয়মের বাঁধনে বাঁধতে হবে। ভেবে চিনতে এমন একটা রুটিন কার্যক্রম করবে যা রক্ষা করার সাধ্যায়ত্ত হবে। আর দৃঢ় সংকল্প রাখবে যে যে অবস্থাতেই পড়ো না কেন, অন্য যে কাজই আসুক না কেন, যে নিয়ম বেঁধেছ তা যে করেই হোক পালন করবে। এই রকম নিষ্ঠা ও জোর চাই। আহার বিহার, পড়াশোনা, ব্যায়াম, নিদ্রা, কাজকর্ম, ধ্যান, ভোজন, এমনকি আমোদ আহ্লাদ, খেলাধুলা, সব কাজের একটা নির্দিষ্ট সময় থাকবে। এলোমেলোভাবে দিন কাটালে জীবন বৃথা নষ্ট হবে। রুটিন করে মনকে দৃঢ়ভাবে শাসিয়ে বলবে, ওহে বাপু, তুমি চাও বা না চাও, তোমাকে এইসব নিয়ম মেনে চলতেই হবে। কিছুদিন মন বেঁকে বসবে, কিছুতেই বাগ মানতে চাইবে না, এইদিকে সেদিকে পালিয়ে যাবে। তুমি কিন্তু কিছুতেই ছাড়বে না, তাকে জোর করে ধরে এনে কাজে লাগাবে, সঙ্গে সঙ্গে তাকে বোঝাবে। হিংস্র জন্তুকে বশ করা আর মনকে বশ করা একই রকম। অসীম ধৈর্য, অধ্যবসায় ও ইচ্ছাশক্তি চাই। সে যখন দেখবে বাবা কিছুতেই ছাড়ান ছিঁড়ে নেই, তখন নিজের ভিড়কুটি ছাড়বে, ভালো মানুষটি হয়ে যা বলবে তাই করবে। একে বলে অভ্যাসযোগ। এছাড়া মনকে বশ করবার আর কোনো উপায় নেই জানবে। 174। ওষুধ গেরার মতো এইরকম অভ্যাসযোগ যদি 3-4 বছর ক্রমাগত করতে পারো, হাজার শক্ত, শুকনো ও আলুনি লাগুক না কেন, তখন দেখবে ধ্যান ভজন ব্যাপারটি কি মিষ্টি, যেন অমৃতের মতো এবং বিশুদ্ধ আনন্দদায়ক। কলেজের এক একটি পরীক্ষা পাশ করতে হলে ছাত্রদের রাত জেগে দেহপাত করে স্বাস্থ্য খুইয়ে কি ভীষণ খাটতে হয়। তার উপর ভয়, ভাবনা ও দুশ্চিন্তা তো আছেই, যেন একটা ভাড়া কাটানো, যেন জীবন মরণ পাশ করবার উপর নির্ভর করছে। আর এসব কি জন্যে করা? না বড় চাকরি পাবো, টাকা উপার্জন করব, মান যশ হবে, সুখে থাকবো, এই সব অনিশ্চিত আশায়। ভগবান লাভ করা এর চেয়ে এক হিসেবে সোজা। এইভাবে যে এতে অমন ভয়, ভাবনা ও দুশ্চিন্তার অবসর নেই, কারণ সাধনায় সিদ্ধি অনিবার্য। ভগবানকে পাওয়ার জন্য যদি কেউ অন্য সব কাজ ছেড়ে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এই পণ করে উঠে পড়ে একরোখা হয়ে লাগে, তো তিনি নিশ্চয়ই দেখা দেন ও এমন অমূল্য ধনে ধনী করেন, যার কাছে জগতের সমস্ত ধন সম্পদ, সুখ ও বিলাসের দ্রব্যাদি তুচ্ছ হয়ে যায়। সে মৃত্যুকে অতিক্রম করে অমৃতত্বের অধিকারী হয়। 175। মহারাজ স্বামী ব্রহ্মানন্দ বলতেন, দীক্ষা নিয়ে কিছুদিন জপ ধ্যান করে ছেলেরা যখন এসে আমায় বলে, কই কিছু তো হচ্ছে না, মনকে কিছুতেই বশ করতে পারি না, মোটে শান্তি বা আনন্দ পাই না, তখন আমি কোনো উত্তরই দিই না, তাদের কথা কানেই শুনি না। তারপর 2-3 বৎসর পরে তারা আপনিই বলে, এতদিনে কিছু উন্নতি হচ্ছে মনে হয়, কিছু আনন্দ ও শান্তি পাচ্ছি। সেই জন্যে আমি তোমাদের বলি, 2-3 বৎসর এক টানা উঠে পড়ে অবিরাম সাধন ভজন করে যাও, তখন আনন্দ পাবে।
তোমরা কিছু করবে না, ফাঁকি দিয়ে সিদ্ধপুরুষ হতে চাও? এ কি পাগলামি নাকি? ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।